মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম। সোমাস ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আজকে সকালটা পুরোটাই দেখাচ্ছি কী কী রান্নাবান্না করছি, কারণ আমার ননদ আসবে। দেখে নিন তোমরা কী কী রান্না হচ্ছে। আরও কিছু রান্না হয়েছে, কিন্তু আমার টাইমের মধ্যে দিতে হবে, এই জন্য এই কটাই দেখাচ্ছি। এটা হচ্ছে লাউ পাতার ঝোল করেছি, একদম কাই কাই করে। আগে প্রথমে ফোড়ন দিলাম, 5 ফোড়ন, তারপরে এই ফোড়নটা দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যেটা সবজিটা কেটেছিলাম, লাউ পাতা, হচ্ছে কুমড়ো, বেগুন, আলু সব কিছুই দেওয়া হয়েছে, ছিম দিয়ে নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে একটা কালো জিরা বেটে নিয়েছি, কালো জিরা আর কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দিলাম। নামানোর ঠিক আগে দেবে, যেটা সব সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু এটা দেবে কালো জিরাটা, তাহলে তিতকুটে হবে না। অনেক আগেই দিয়ে দেবে না, নামানোর ঠিক একটু আগে দেবে। দিয়ে একটু স্লাইড জল দিয়ে এটা পুরো কাই কাই করতে হবে। যতক্ষণ না কাই হচ্ছে ততক্ষণ একটু গ্যাসে কম আঁচে বসিয়ে রাখতে হবে। তারপরে রেডি হয়ে গেল লাউ পাতার কারি। তারপরে হচ্ছে বিউলির ডাল করছি, বিউলির ডাল আর আলু পোস্ত হবে। এটা কিন্তু আমাদের দারুণ লাগে সব, এটা হচ্ছে একটা দারুণ কম্বিনেশন, সবাই খুব ভালো খায়। পোস্ত নিয়েছি, আর এটা হচ্ছে বিউলির ডালটা ভেজে নিয়ে সিটি মেরে নিয়েছি। ডালটাও রেডি হয়ে গেছে, পোস্তটাও হয়ে যাচ্ছে। এরপরে পোস্তটা করছি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর বিউলির ডাল করেছি আদা দিয়ে আর মৌরি ফোড়ন দিয়ে। তোমরা সবাই জানো, তা সত্ত্বেও আমি আরেকবার দেখিয়ে দিলাম। পোস্তটা হচ্ছে স্লাইড হলুদ দিয়েছি, কারণ একটু সাদা পোস্ত করেছি নামানোর আগে। এটা একটু সরষের তেল দিতে হবে, আবার বসিয়ে রাখতে হবে গ্যাসে। যখন একদম সুন্দর করে মজে যাবে ঠিক তার আগেই দিতে হবে হচ্ছে একটু ঘি। দেখো আমি আলুটা কিন্তু পুরো ভেজে নিয়েছিলাম, একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু পোস্তটা দেওয়া হবে। তারপরে হচ্ছে এই পোস্তটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছিলাম পোস্ত, চালমগজ আর তিল, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখো আলুটা কিন্তু সেদ্ধ হওয়ার পরেই পোস্তটা দেওয়া হয়েছে, দিয়ে একটু ভেজে নিতে হবে। নেওয়ার পরে এটা একটু ঘি দিয়ে ঢেকে রাখলেই মজে যাবে, ব্যাস তাহলেই কিন্তু আলু পোস্ত রেডি, একদম কাই কাই করে। ফোড়ন দিলাম মৌরি আর শুকনো লঙ্কা, বিউলির ডাল করব, তার সাথে আদাও দিয়েছি। ভালো করে যখন এটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু বিউলির ডালটা দিতে হবে। বিউলির ডাল প্রথমেই বললাম ভেজে নিয়ে সিটি মেরে নিয়েছি, তাহলে লোতটা একটু কম হয়। এভাবে করবে, দেখবা ভালো লাগবে বিউলির ডাল। মৌরি তো দিতেই হবে, মাস্ট, মৌরি আর আদা। নামানোর আগে ঘি, নুন, মিষ্টি রেডি, তাহলেই কিন্তু বিউলির ডাল রেডি হয়ে গেল। একটু ঘন ঘন করে করবে, তাহলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তোমরা ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করো, বেশি করে দেখো, একটু শেয়ার করো, ভালো লাগবে। তাহলে আমার আলু পোস্তটা কত সুন্দর করে একদম মাখো মাখো করে নামিয়েছি। তারপরে বিউলির ডালও কিন্তু একদম সুন্দর ঘন ঘন হয়েছে, আর লাউ পাতার কারিটাও সুন্দর সুন্দর ঘন ঘন। থ্যাংক ইউ।